একটা দেশ, ছোট্ট একটা দেশ দিয়া এই যে যুদ্ধটা হয়ে গেল, ওই যে দেশের লগে যুদ্ধ হয়েছে ওই দেশের পিছনে গোটা আমেরিকা, ওই দেশের পিছনে গোটা ইউরোপ। আমাদের পাশে যে বড় একখান দেশ আছে এইটা সুদ্ধা, কিন্তু তাদের বিজয়ের আদেশ আল্লাহর এখন আর আসে নাই। ওই ছোট্ট একটা দেশের বিজয়ের আদেশ একটা বুড়া লোক, আমার চেয়ে অনেক বুড়া, ৮০-৮৪ বছর বয়স বা আরো বেশি, ঠিক নয় কি? হ্যাঁ হ্যাঁ, সুবহানাল্লাহ। ওই এক বুড়ার বিজয়ের আদেশ এসে গেছে, বুড়া বিজয়ী হয়ে গেছে, বুড়োর জাতি বিজয়ী হয়ে গেছে। এই বিজয় কেন দিলাম? যাতে তোমরা জানো, আমার বান্দারা তোমরা জানো, যত অসহায় থাকো তোমরা, যত একলাই পড়ে যাও না কেন, যত দুর্বলই তুমি হও না কেন, আমি যদি তোমাকে বিজয়ী করার আদেশ নাজিল করে দেই, একলাই তুমি বিজয়ী হয়ে যাবা। সারা বিশ্ব তোমার বিরুদ্ধে যদি লাগে, সারা বিশ্ব পরাজিত হয়ে যাবে, কারণ তাদের বিজয়ের আদেশ আমি দেইনি। লূত আলাইহিস সালাম একমাত্র পরিবার, ফামা ওয়াজাদনা ফিহা গায়রা বাইতিন মিনাল মুসলিমিন। লূত আলাইহিস সালাম যেখানে তার জাতি অপরাধী ছিল, তার পরিবার ছাড়া কেউ আর তার আদর্শের উপর ছিল না, ইমানদার ছিল না। আমি ওই একজনের মুক্তির, একজনের বিজয়ের আদেশ নাজিল করেছি। লূত আলাইহিস সালাম আর তার ২-৩টা বাচ্চা কাচ্চা সহ, বউটাও নাই, স্ত্রীও ওই অপরাধীদের পক্ষে ছিল। হলে কি হবে? ওনারা ২-৩ জন মানুষ, ওই ২-৩ জনের সাথে সংঘাত লেগে গোটা জাতি মরে একেবারে মাটির ৪০০ মিটার গভীরে দাফন হয়ে গেছে। এত বড় ডিজাস্টার থেকে তারা ২-৩ জন সগৌরবে সুন্দরভাবে বিজয়ী বেশে, মুক্ত বেশে তারা বেঁচে গেছে, ঠিক নয় কি? জানো আমার বান্দারা, তাহলে আসমান জমিন তো সৃষ্টি করা হয়েছে মারিফাতুল্লাহ, আল্লাহর পরিচয় জানাবার জন্য, ঠিক নয় কি? লেতা আলাম, আসমান বানাইছি কেন? লেতা লামু ফেকে ফিদ্দিন, এই জন্য বলে দিনের বুঝ অর্জন করা ফরজ। দিনের বুঝের ২টা অংশ, ২টা ভাগ। একটা ভাগ হলো আল্লাহর সাথে সম্পৃক্ত, আরেকটা ভাগ হলো মাসলার সাথে সম্পৃক্ত। ফেকে আকবর, বড় বুঝ যেটা, সেটা হলো আল্লাহকে বোঝা। কাকে বোঝা? আল্লাহকে বোঝা।